বাংলাদেশে গত 15ই জুলাই থেকে জুলাই ম্যাসাকার নামে একটা জিনিস চলছে, যেটা এখন পর্যন্ত চলমান। আজকে দিনে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছবি দেশ রূপান্তর নামে একটা পত্রিকায়। এই মুহূর্তে ছাত্ররা আসলে 8 দফা দাবি থেকে সরে এসে 4 দফা দাবিতে চলে আসছে, যেখানে হচ্ছে মূলত বলা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ সহ আরও 4টি দফা যুক্ত করা হয়েছে। আজকে সারাদিনের ঘটনা প্রবাহ যদি বলতে চাই তাহলে বলবো, একদম সন্ধ্যায় 7:39 খুলনায় জনতার প্রতিরোধে পুলিশ পিছু উঠছে, এমনটাই বলা হচ্ছে। এরপর হচ্ছে হবিগঞ্জে মুশতাক নামে একজন শহীদ হয়েছেন, যিনি পথচারী ছিলেন। রণক্ষেত্র পুরো হবিগঞ্জ ছিল। আহত হয়েছে এখন পর্যন্ত শতাধিক। 2000 রাউন্ড টিয়ার শেল ও গুলি নিক্ষেপের কথা বলছে পুলিশ। সাংবাদিক হত্যার বিচারে সাংবাদিকদের সংগঠন ক্রেব এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে এই হত্যার বিচারের জন্য। উল্লেখ্য, 19 জুলাই সাংবাদিক মেহেদি, ঢাকা টাইমসের একজন সাংবাদিক এবং দৈনিক নয়াদিগন্তের সিলেটের একজন প্রতিনিধির মৃত্যু ঘটে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে বিকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত ছিল বিক্ষুব্ধ মানুষের ঢল। এবং দৈনিক মানবজমিন নামে বাংলাদেশের একটি পত্রিকা বলছে যে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি জমায়েত ছিল আজকেই শহীদ মিনারে। এতদিন পর্যন্ত শহীদ মিনার এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটা পুলিশের কাভারে ছিল। আজকে জনতার বাঁধ ভাঙা ঢেউ নামে। এরপর হচ্ছে আমাদের কাছে যে খবর আসছে, নেমেসিস নামে একটা ব্যান্ড, বাংলাদেশের ব্যান্ড দলের মধ্যে অনেকগুলো ব্যান্ড দল এক এক ঘোষণা জানাচ্ছে। জয় বাংলা নামে যে আওয়ামী লীগের একটা কনসার্ট হয়, সেই কনসার্টে এখন থেকে যাবে না। এর মধ্যে নেমেসিস শেষ পর্যন্ত যুক্ত হলো। এর পাশাপাশি বাংলা 5 এবং আভাস, শিরোনামহীন সহ আরও অনেকগুলো ব্যান্ড যুক্ত হয়েছে। তারা বলছে জয় বাংলা কনসার্ট নামে যে কনসার্ট, সেখানে যাবে না। দুপুর 2টায় উত্তরায় এক শিক্ষার্থীর মাথায় গুলি লাগে এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা, তার এখন অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে আছেন বলে জানা গেছে। এখনও গত সন্ধ্যা অবধি সেখানে গোলাগুলি চলেছে। এছাড়া ঘরের ভেতর এসে পড়ছে গুলির খোসা, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাসায় আটকে পড়া নারীদের উপরে হামলা চলেছে। মাইলস্টোনের শিক্ষার্থীদের উপর ক্যাম্পাসের ভেতরে ঢুকে হামলা হয়েছে। উত্তরা সেক্টর 11-তে ওপেন ফায়ার করা হয়েছে, এমনটা বলা হচ্ছে। এবং সংবাদ মাধ্যমে আমরা এখন নিশ্চিত হতে পারি ওখানে কতজন আহত নিহত হয়েছে, তবে আমরা নিশ্চিত করব। খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরে গুলি হয়েছে। শিববাড়ি মোড়ে বৃষ্টি উপেক্ষা করে গণ অবস্থান হয়েছে খুলনায়। সন্ধ্যা অবধি সংঘর্ষের কথা জানানো হচ্ছে। ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও মানুষের ঢল নেমেছিল। গুলিতে আহত শিক্ষার্থী ছিলেন হাসপাতালে এবং ট্যাঙ্ক নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আর্মি ট্যাঙ্ক নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে এগুচ্ছিল। চট্টগ্রাম শাহী জামে মসজিদের সামনে দুপুর 2টায় জুমা নামাজের পরে মানুষের ঢল নামে এবং বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে বহু ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কমি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসায় ছাত্ররা বিক্ষোভ করে। এছাড়া নোয়াখালীতে মানুষের ঢল নামে। উল্লেখ্য, নোয়াখালী হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এলাকা। ফেনীতে আন্দোলনকারী এবং ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষ, ত্রিমুখী সংঘর্ষ হয়। লক্ষ্মীপুরে গণমিছিলে হামলার ঘটনা ঘটে এবং আহত শেষ পর্যন্ত 15 জনের খবর পাওয়া গেছে। ঢাকায় বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে লেখক, কবি ও সাহিত্যিকরা একটি সভা ডেকেছিলেন, সেখানে গণহত্যার বিচার চেয়েছেন। এবং কালকে প্রেস ক্লাবের সামনে আবারও লেখক সাহিত্যিকদের একটি সভা রয়েছে। এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে প্রমিনেন্ট ফিগার সিয়াম খান সহ, তানজিন তিশা, সিয়াম খান সহ আরও অনেকে, মুশাররফ করিম, অনেকে এই হত্যার বিরুদ্ধে নেমেছিলেন গতকাল জাতীয় সংসদের পাশে। নারায়ণগঞ্জে গণমিছিলে লাঠিচার্জ হয়েছে আজকে। কিশোরগঞ্জে গণমিছিল এবং টাঙ্গাইলে জনতার গণমিছিলে হামলার কথা বলা হচ্ছে। সিলেটে সুরমা আবাসিক এলাকা সহ আরও নানান জায়গায় মিছিলে গ্রেনেড বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং পুলিশের উপরেই অভিযোগ করা হয়েছে। হবিগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সিলেটের নোয়াপাড়া এলাকায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে, এখন হাসপাতালে আছেন এবং গুলি করতে নামানো হয়েছে সিআরটি নামে স্পেশাল ফোর্সকেও।
রংপুরে মিছিলে হাজারো জনতা ছিল আজকে এবং আবু সাইদের জন্য শোক প্রকাশ করেছে। রংপুর বিশ্ববিদ্যালয় সহপাঠীদের অবস্থান ছিল আবু সাইদের। উল্লেখ্য, পীরগঞ্জের আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের প্রথম কোনো শহীদ ছিলেন। যেমনটা আন্দোলনকারীরা বলছিলেন, জুমার পরে আজকে এই সমস্ত ঘটনা ঘটেছে। জুমার আগ পর্যন্ত আসলে অবস্থা তেমন উত্তপ্ত ছিল না, কিন্তু জুমার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ঢাকার প্রধান মসজিদ এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের বিশাল একটি মিছিল, প্রেস ক্লাবে অনেক গণজমায়েত ছিল, শহীদ মিনারে ছিল, বাংলা মোটরে ছিল। ঢাকার নানান প্রান্তে একের পর এক মানুষ জড়ো হতে থাকে। যদিও কিছু এলাকা শান্ত ছিল, পুলিশের বিশেষ এলাকা টহল ছিল। বিশেষ করে যাত্রাবাড়ির সাইদাবাদ এলাকাতে পুলিশ, সেনাবাহিনী, আর্মি একসাথে টহল দিচ্ছিল যেন এখানে বড় কোনো ঘটনা না ঘটে। উল্লেখ্য, 5 দিন আন্দোলনের শুরুর 5 দিন ধরে এই এলাকাটা পুরোপুরি আন্দোলনকারীদের হাতে ছিল। এখন এই মুহূর্তে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পুলিশের সদস্য এইমাত্র গেলেন। পুলিশ এবং অন্যান্য বাহিনী এখন পর্যন্ত ওখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। ঢাকা পোস্ট ও বাংলাদেশ প্রতিদিন জানাচ্ছিল যে ছাত্রদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ছেড়েছেন অন্তত 24 আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী। আর আজকে রাত 2টায় বহদ্দারহাটে, মেসে এবং নানান জায়গায় পুলিশের হানা দিয়েছিল। ঢাকার হাজারীবাগ এলাকায়ও পুলিশ হানা দিয়েছিল এবং গায়ে আওয়াজ ওড়া নামে একটা গান ছিল, যেটা হচ্ছে র্যাপার হান্নান এই গানটা গিয়েছিলেন, তাকে আসলে রিমান্ডে নেওয়া হয়েছে। জয় বাংলা কনসার্টে আর না থাকার ঘোষণা দিয়েছে ক্রিপ্টিক ফেট সহ আরও কিছু ব্যান্ড। ফেসবুক প্রোফাইল লাল করায় বাংলাদেশের একটি জাতীয় দৈনিক নয়া শতাব্দী বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকাল 10টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বিক্ষোভগ্রামে। এই ছিল আমার কাছে আজকের দিনের 2 আগস্টের খবর। অবশ্য শিক্ষার্থীরা আজকের দিনকে 2 আগস্ট না বলে 33 জুলাই বলছেন, অর্থাৎ তারা বলছেন যতদিন হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত জুলাই মাস চলমান থাকবে, তাদের কাছে আগস্ট মাস আসবে না। এমনকি বাংলাদেশে গতকাল এমন একটা ঘটনা ঘটছে, যমুনা টিভির একটা উপস্থাপক কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছেন আন্দোলনকারীদের একজনের কথা। মানে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম এবং মিডিয়া এতদিন ধরে যারা চুপ ছিল, আস্তে আস্তে তারা কথা বলা শুরু করেছে। এছাড়া কথা বলেছেন বাংলাদেশের চিত্রনায়ক, সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, শিক্ষক এবং প্রায় প্রত্যেক পেশার মানুষ কথা বলেছেন এই হত্যাকাণ্ড নিয়ে। তাদের একটাই দাবি, যেন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয় এবং ছাত্রদের নতুন দাবি হচ্ছে এই হত্যাকাণ্ডের দায় মেনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। বাংলা মোটর, ঢাকা থেকে শরীফ ফারুকী।